আসসালামাইকুম বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি চানা ডালের রেসিপি শেয়ার করে আপনারা দেখতে থাকুন। ডাল আমি ধুয়ে পরিষ্কার করে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডাল আমার ভিজে গিয়েছে। এবার প্রেসারের মধ্যে ডালগুলো দিয়ে দিলাম অল্প পানি দিয়ে। এবার গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিলাম। ডাল সিদ্ধ করে 2টো সিটি মারার পর্যন্ত আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার দেখাচ্ছি আপনারা দেখুন, এই দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে, একটু পানি নেই, সমস্ত পানি ঠিক আছে। আমার ডাল পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এবার মিক্সির জারে আমি ডালগুলো পিষে নেব। এবার মিক্সির জারে বলে অল্প অল্প করে দেওয়ার পিষতে থাকবো। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন। আর আমার এই রেসিপি যদি ভালো লাগে আপনাদের লাইক শেয়ার কমেন্ট করবেন। কমেন্টে জানাবেন আমার এই ডালের হালুয়া কীরকম হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবেন। এক এক করে সমস্ত ডালগুলো পিষে নিতে হবে। একবার হয়ে গেছে পেশা, আবার দেখাচ্ছি প্রেসার আবার নিচ্ছি মিক্সি জারে নিয়ে যে সমস্ত ডাল আমার পেশা হয়ে গেছে। এবার এগুলো সাইড করে দেব। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। এবার ওই কড়ার মধ্যে পরিমাণ মতন ঘি দেব। পরিমাণ মতন ঘি দিলাম, ঘি গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে কিশমিশ দেব, ড্রাই ফ্রুট কিশমিশগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নেব। যে বন্ধুরা আমার ফেসবুক থেকে রেসিপি পেজটা ফলো করে আমার সাথে থাকবেন। উঠিয়ে নিলাম। কাজুগুলো ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে। ভাজা হয়ে গেছে, আবার উঠিয়ে নেব। সমস্ত কাজুগুলো উঠিয়ে নিলাম। ওর মধ্যে আবার পরিমাণ মতন ঘি দেব। ডালের পিসগুলো দিয়ে দেবো। আমি 700 গ্রাম ডাল নিয়েছিলাম। এই যে কতটা হয়েছে দেখুন। ডালগুলো এবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে। নাড়তে থাকবো। দেখুন আবার অল্প ঘি দেব, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। ভাজা ভাজা করে আবার অল্প ঘি দেব। এইভাবে ডালগুলো অল্প করে ঘি দেবো আর ভাজতে থাকবো। ভালো করে ভাজা ভাজা দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে, গন্ধটা খুব সুন্দর এসছে। এই যে ডালটা কত সুন্দর হয়ে গেছে ভাজা। এবার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। সমস্ত ডালগুলো এক এক করে উঠিয়ে নেব। উঠিয়ে নিলাম। এবার ওই কড়ার মধ্যে চিনি দেব। 2 কাপ চিনি দিলাম। 1 কাপ পানি দিলাম। আর 1 কাপ দিলাম, 2 কাপ পানি দিলাম। দিয়ে নাড়াচাড়া একটু করে নেব। আমি ডালেতে দুধ দিতে ভুলে গিয়েছিলাম, সরি। আমি এই চিনি সিরাপের মধ্যেই দুধ দিয়ে দেব। দেখুন চিনিটা গলে যাওয়া পর্যন্ত দেখতে থাকুন। চিনিটা গলে যাবে, সেই সময় আমি দুধটা দেবো। দেখবেন দুধ দিতে ভুলে গিয়েছিলাম, তখন মনে ছিল না, তা এখন আমি দুধটা দিয়ে দেবো। তেজপাতা দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিলাম। লং, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। 1 কাপ দুধ দিয়ে দিলাম, তরল দুধ 1 কাপ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন দিলাম। নুনটা দেওয়ার একটা কারণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। যাকে ভালো লাগবে, আপনাদের যদি ভালো লাগে আপনারা দেবেন। আমি দিয়েছি স্বাদটা বাড়ার জন্য। দেখুন কতটা সুন্দর গাছ। এইভাবে নাড়তে থাকবো, অল্প করে ঘি দেবো আর নাড়তে থাকবো। এবার কাজু কিশমিশ দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আবার অল্প ঘি দেব। এইভাবে আবার অল্প ঘি দিলাম, অল্প ঘি দেবো আর নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসছে দেখুন। আবার অল্প ঘি দেব, অল্প করে ঘি দেবো আর নাড়তে থাকবো। এইভাবে নাড়াচাড়া করে হালুয়াটা আমার তৈরি করে নিতে হবে। দেখুন এই যে কতটা সুন্দর এসছে দেখুন বন্ধুরা। যদি আমার রেসিপি আপনাদের ভালো লাগে কমেন্টে জানাবেন। দেখুন আমার হালুয়া রান্না কমপ্লিট। এবার একটা প্লেটে আমি তেল লাগিয়ে রেখেছিলাম, তেল ব্রাশ করে দিয়েছিলাম। এর মধ্যে এবার দিয়ে দেবো। বরফি কেটে নেব আমি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেট করে নিয়েছি। ওপর দিয়ে ড্রাই ফ্রুট আমি এবার ছড়িয়ে দেব। কাজু, আমল, বাদাম দিয়ে দিলাম। দিয়ে এবার কিশমিশগুলো একটা একটা করে দিয়ে সাজিয়ে দেবো। আপনারা আপনাদের মতন যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে নেবেন।
দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। এবার আপনাদের এবার কেটে দেখাবো, দেখতে থাকুন। আমি বরফি শেপে কাটবো, আপনারা যেমন শেপে কাটবেন, আপনাদের যেটা পছন্দ সেটাই কাটবেন। আমি এইভাবে শেপ দিয়ে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিয়ে কেটে নেবেন। এভাবে বরফিগুলো কেটে নিতে হবে। দেখুন আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আপনারা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, দেখছেন তো? এই যে এক এক করে সমস্ত বরফিগুলো এই যে দেখুন। এবার আপনাদের সাথে দেখাচ্ছি পরিবেশন করে, আপনারা দেখতে থাকুন। এই যে কতটা সুন্দর হয়েছে দেখুন। আপনারা দেখেই বুঝতে পারছেন কী বলবো আর আপনাদের। খেতে এত টেস্ট হয়েছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার মতন এইভাবে করে বানিয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক অবশ্যই একটা করবেন। দেখুন কতটা সুন্দর লাগছে, দেখছেন তো বন্ধুরা? কত সুন্দর হয়েছে। তা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছি নতুন ভিডিও।